হচ্ছে গোল্ডের জিনিস। এই হচ্ছে আমার চুড়ি, আর এটা হচ্ছে আমার বিয়ের কানের দুল। ফাইনালি আমার সব কিছু গোছানো শেষ হয়ে গেছে, আর আমার বিরিয়ানি অলরেডি হয়ে গেছে। এখন বাজে মানে কেউ বইকেন না আমি সাথে দেখা করতে জামা তো কি আসতেছে বাংলাদেশ থেকে, কি আনাইলাম এটা দেখতে হলে আমার পুরো ব্লগটা আজকে দেখতে হবে আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহেনা মনি স্পেন থেকে বলছি। আজকে বাজে হচ্ছে এখন ঠিক কয়টা বাজে হচ্ছে 9:30। তো আমি এর মধ্যে বাচ্চাদেরকে রেডি করায় স্কুলে পাঠিয়ে দিছি। ওরা তো 8:50 বের হয়ে গেছে। এখন হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করলাম, এটা ধুতে দিব। আর ঘরটার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি। ফ্লোরটা এখন পোছা বাকি আছে, তো এটা পুছবো। এই জামা কাপড়গুলো ধুতে দিব। অলরেডি একটা ওয়াশিং মেশিন জামা কাপড় ধোয়া হইতাছে। আর এদিকে হচ্ছে আজকে রান্না করব কি চিন্তা ভাবনা করতেছি, তো দেখা যাক। আমি গেল কালকে এখানে গজা বানাইছি। গজার রেসিপিটা হয়তো আমার শর্টস অনেকেই দেখছেন। এই হচ্ছে গজা, এটা খাইতে কিন্তু খুবই মজা হয়েছে। এটা হচ্ছে রবিবার আমাদের একটা প্ল্যান আছে, তো আমরা বৈশাখী করব, তো এখানে হচ্ছে নিয়ে যাওয়ার জন্য এগুলো বৈরমে রাখতে হবে। আর এখন তো বাজে কয়টা, 9:30 তো বললামই। তো এখন সকালের নাস্তা খাইতে হবে। তো এখানে যে দুধ জাল দিতে যেয়ে আকাম হয়ে গেছে এই চুলাটাতে, একদম এখন পুরা গন্ধ ছুটতেছে। এখানে ডিম বাইজা নিলাম, এখানে রুটি ভাবতেছি হচ্ছে স্যান্ডউইচ খাবো। তো অ্যাভোকাডো আর হচ্ছে পেঁয়াজ যেখানে কাইটা নিছি নামায় রাখলাম গরুর মাংস। তো দেখা যাক কি রান্না করি। তো আমার পুরো ব্লগটা দেখতে হলে আমার সাথেই থাকুন। আশা করি আমার পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো এখন নাস্তা বানাই, স্যান্ডউইচটা কীভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ক্যামেরাটা সেট করতে আমার মানে ভুলবশত এরকম হয়ে গেছে। তো যাই হোক, আমি কিভাবে স্যান্ডউইচটা বানাই, প্রথমে তো রুটি আগে সেঁকে নিছি, তারপরে হচ্ছে মেয়োনিজ, টমেটো কেচাপ, তারপরে একটু হালকা একটু ঝাল সস, তারপরে হচ্ছে অ্যাভোকাডো, পেঁয়াজ, তারপরে হচ্ছে ডিম দিয়ে উপরে আরেকটা রুটি দিয়ে দিব। বাস আমার সিম্পল স্যান্ডউইচ, এটা খুবই হেলদি আর খাইতে খুবই মজা। চাইলে আপনারা ট্রাই করতে পারেন। এই তো নাস্তা আমার রেডি, স্যান্ডউইচ। এটা হচ্ছে ডালিম সাহেবের, সো এটা, আর এটা হচ্ছে আমার। সো আগে দেন হচ্ছে আমি খাবো। তো এখন হচ্ছে ওকে ফোন দিব, ও আয়সা গেটের সামনেতে এসে নিয়ে যাবে। এই তো ওর বাবা নাস্তা নিয়ে গেল, এখন বাজে হচ্ছে 10টা, আর আমিও নাস্তা করে নিব। তারপরে হচ্ছে 12টার আগে হচ্ছে রান্না করতে হবে, 2 ঘন্টার মধ্যে। মানে নাস্তা খাবো এখন, তারপরে হচ্ছে রান্না করতে যাব। তো আজকে চিন্তা ভাবনা করে দেখলাম হচ্ছে বিরিয়ানি রান্না করব, শর্টকাট ওয়ে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আগে নাস্তাটা ঝটপট করে আনি। তো ততক্ষণ আমার সাথেই থাকুন। চলে আসলাম রান্না করতে। তো এখানে হচ্ছে আজকে একটু বিরিয়ানিতে আলু দিব, কারণ মালি হয় মাংস তো খাইতে চায় না, ও আলুটা দিলে একটু দেখা যায় খাইতে পারবো। বিরিয়ানিতে আলুও দিব, সাথে দিব হচ্ছে মটরশুঁটি। এখানে চাল নিয়ে নিলাম, আর এই যে পেঁয়াজ কেটে নিছি, গরুর মাংস ধুয়ে পানি ঝরা দিলাম। তো এখন হচ্ছে আমার তেলটা মেবি গরম হয়ে গেছে, এখন একটু সামান্য লবণ দিয়ে, ওরে আল্লাহ পানি আছে, পানিটা ছাইকা নেই। তেলটা ভালোই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব। বিরিয়ানিতে আলু দিলে একটু ভাজা দিলে এটা খাইতে মজা লাগে। সেটা লাল লাল করে ভাজা হোক, আর ওই পাশে হচ্ছে আমি জামা কাপড়গুলো মানে স্টাডি মিলা দিব। এদিকে আলুটা খুব সুন্দর করে ভাজা নিছি, সাথে পেঁয়াজটাও বেরেস্তা হয়ে গেছে। বেরেস্তা হয় নাই, মানে একটু লাল লাল হবে, আর একটু বাকি আছে। তো পুরো বেরেস্তা করব না, এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট পরিমাণ মতন। বিরিয়ানি তো সবাই রান্না করতে পারি কম বেশি, তাই না? তো অনেকে অনেক হাতের বেশি হয়ে গেল।
আচ্ছা ঠিক আছে। অনেকে হাতের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে, আবার অনেকে কিনা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে, বাট আমি হচ্ছে কিনা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি, আমার এটাই ভালো লাগে। একটা এই যে এই কোম্পানির এটা খুবই, বিরিয়ানির মশলাটা খুবই টেস্ট, মানে বিরিয়ানি রান্না করলে ভালো লাগে। তো ঠিক আছে, এখন হচ্ছে মশলাটাকে দিয়ে দিব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, উপরে দেখতে পাচ্ছেন তেলটা খুব সুন্দরভাবে উঠছে। আর আজকে বিরিয়ানিতে মনে হয় তেলের পরিমাণটা একটু বেশি মনে হইতেছে। যাই হোক, যেহেতু এখন মশলা কষা ফেলেছে, এখন তার তেল কমানো যাবে না। এখন দিয়ে দিব হচ্ছে মাংস। তো মাংসটাকে একদম ভালোভাবে এটাকে কষায় সিদ্ধ করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিব। আজকে শুক্রবারে স্পেশাল বিরিয়ানি রান্না করতেছি। মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন হচ্ছে এটার মধ্যে থেকে এত পানি উঠছে, এটা শুকাইতে শুকাইতে আমার স্কুলের সময় হয়ে গেছে। এখন বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে হচ্ছে এখানে চাল দিব। তো আগে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসি তাড়াতাড়ি করে। আপনাদের সাথে তো একটা কথা শেয়ার করতে ভুলেই গেছি। কথাটা হচ্ছে, আমাদের দেশ থেকে আমাদের একটা লোক আসতেছে। কে আসতেছে বিকালবেলা যাব তার সাথে দেখা করতে। তো এখন তো দেখতেই পাচ্ছেন মাংস রান্না চুলা রেখে বাচ্চাদেরকে নিতে আসলাম। এখন এখন ওয়েদার এত সুন্দর আর রোদ, মানে চেহারা পুরা যায় এরকম একটা অবস্থা। জ্যাকেট ট্যাকেট লাগে না, তবে সুন্দর একটা ওয়েদার, বেশি ঠান্ডাও না আবার গরমও না। আর কদিন পরের থেকে হচ্ছে গরমের তাপমাত্রা আরও বাইরে যাবে, 40-42-এ গেলে তো মাথা খারাপ হয়ে যায়। তো রোদ্রের তাপ অনেক। তো এখন বাজে হচ্ছে 12টা 22, বাচ্চাদেরকে স্কুল থেকে নিব, দেন বাকি সব কিছু করবো। আর বিকালে যাব বাংলাদেশ থেকে যে আসতেছে তার সাথে দেখা করতে। তো কে আসতেছে, বাংলাদেশ থেকে কি আনাইলাম, এটা দেখতে হলে আমার পুরো ব্লগটা আজকে দেখতে হবে আপনাদের। বাচ্চাদেরকে স্কুল থেকে আইনা চাল ধুয়ে পানি ভরা দিয়ে দিছিলাম। তো এখন একদম শুকায় রয়েছে চালটা। তো দিয়ে দিলাম হচ্ছে মাংসে, আর সাথে দিয়ে দিব হচ্ছে যে ভাজা আলু আর হচ্ছে মটরশুঁটি। সাইডে শব্দ হচ্ছে ওয়াশিং মেশিনের, ওয়াশিং মেশিনটা এখন দিয়ে দেবো হচ্ছে গরম পানি। আমি এখানে 3 কাপ চাল নিয়েছিলাম, দিয়ে দিব হচ্ছে 6 কাপ পানি। আজকে একটু বাচ্চাদেরকে খাওয়াতে দেরি হয়ে যাবে, কারণ এটা হইতে যতক্ষণ লাগবে আধা ঘন্টার মতন লাগবে, তারপরে হচ্ছে খাওয়াই দেবো। আর বিরিয়ানি তো বাচ্চারা এমনিতে একটু শখ করে খেয়ে নিবে, অসুবিধা নেই। তো দেখা যাক। তো এখন দিয়ে দিব হচ্ছে পানি। চালটা ভাজা ভাজা করে নিছি। এখানে আছে 5 কাপ পানি, আর এখানে আছে 1 কাপ পানি। মোট কয় কাপ হইল? 6 কাপ। চাল দিছি 3 কাপ, পানি দিলাম 6 কাপ। বিরিয়ানি একদম পারফেক্ট হবে, তাহলে খুব ঝরঝরা হবে। বলক আসলে দমে দিয়ে দিব, বাস। ঠিক আছে, আমার ঝটপট বিরিয়ানি রান্না আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। স্কুল থেকে আসার পরে তো বিরিয়ানিটা রান্না করলাম। এখন হচ্ছে এখানে দিয়ে কি কয় এটা রে, সালাদ কাইটা নিচ্ছি। আর আমার বিরিয়ানি অলরেডি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে, ওরে পানিগুলো পুড়ে গেল, বাজে হচ্ছে কয়টা জানেন? 1টা 16 বেজে গেছে। বাচ্চাদেরকে আনছি পুরো 1 ঘন্টা হয়ে গেছে কাছে। তো এখন আমার বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আজকে বিরিয়ানির মশলাটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাদের জন্য বেড়ে বাচ্চাদেরকে খাওয়াবো, আল্লাহ জানে কতক্ষণ লাগে খাইতে। আবার 2টা 30-এ হচ্ছে আবার দিয়ে আসতে হবে। তো এখন বিরিয়ানিটা আগে খাওয়াই নেই, যতটুকু খাবার খাবে বাকিটা তো আর খাইব না। আচ্ছা, মালিহানা মাংস খাইতে চায় না, গরুর মাংসটা একদমই পছন্দ করে না।
গরুর মাংসের কাবাবটা আবার দিলে সুন্দর খায়। তো এখন হচ্ছে ওর জন্য বাইছা বাইছা আলু নিলাম। এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, বিকালে যেতে হবে আবার লাভা পিএস, বাংলাদেশ থেকে লোক আসছে, এখন বাচ্চাদেরকে দিব। এটা হচ্ছে মাহিয়ার, এটা মালিহার জন্য নিলাম। তো ঠিক আছে, আমার সাথেই থাকুন। ভদ্রলোক, কি খবর? স্কুল কেমন হইলো? বিয়েন, আজকে তো শুক্রবার, স্কুল হাফ বেলা। তো দুই বোনের একটু স্কুলে দিয়ে আসো, তারপরে গোসল করবে নাকি? গামা চামাই দিছো তো একদম, গোসল করলে ভালো হতো না? ফ্রেশ হয়ে তারপরেই করো। বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানি খাও, তোমার ফেভারিট খাবার নাকি? যা, দুইটা 10 বাজে, তারপরে একসাথে বসে ভাত খাবো না, ভাত না বিরিয়ানি। ওকে, আমার লাভা পেজ, বিকালে আবার লাভা পেজ যেতে হইব। পাড়া, পাড়া কে, পাড়া কে বলো তো? ¿No sabes? ¿Por qué? No sé. আজকে বাংলাদেশ থেকে কে আসতেছে? ঠিক আছে, ওকে। এখন বাজে 3:20, আর আমি এদিকে কী করতেছি, শীতের জামা কাপড় আলাদা করলাম। আর আমারে কেউ বইকেন না, আমি জামা কাপড় একটা করে নামাই, জমিদারের মতন একটা করে পরি, একটা করে রাইখা দিই, আবার একটা নামি, আবার একটা পরি, এরকম করে আমার দিন চলতেছে। তো জামা কাপড়ের আলমারির এই জায়গাটা পুরো পোজা হয়ে গেছে, এখন আমি জামা কাপড় খুঁজে পাইতেছি না, আমার এটা লাগবে, আমি এটা পাই না। তারপরে হচ্ছে আবার কিছু হিজাবও ধুইতে হবে, ময়লা হয়েছে এরকম যে হিজাবগুলা। তো এখন হচ্ছে এগুলা ভাঁজ করব, ভাঁজ বলতে হ্যান্ডকারে ঝুলাবো, আর বাকি যেগুলা ময়লা আলাদা করব, যেগুলা পরিষ্কার সেটাও আলাদা করব, মানে এখন সব একসাথে হয়েছে। এখন কী যে করবো আমার মাথা ঘুরাইতেছে না। আর মালিহার আলমারি দেখলে আপনারা সবাই ভয় পেয়ে যাবেন। আমি এখন মালিহার আলমারিও হচ্ছে এক নজর আপনাদের দেখাই, প্লিজ কেউ বলবেন না আমি এত নোংরা কেন, এগুলো সব গুছাইতে হবে, কারণ এই আলমারি থেকে সবাই জামা কাপড় নেয়, আমি রাখি একভাবে, আর আমার ছেলে মেয়ে আমার জামাই রাখে আরেকভাবে, ঠিক আছে? তো এখন হচ্ছে যে শীতের জামা কাপড়, গরমের জামা কাপড় সব একসাথে। এখন বাজে হচ্ছে 3:30, তো দেখাইলামই। তো আজকে যেহেতু রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, ওর বাবা একটু পরে আসবে, তো কাজকর্ম এখন আর বলতে কিছু নাই, বাসা বাড়ি সব পরিষ্কার। বিকালে যাব বাহিরে, আমার জালে এখন আয়সা নামছে কিনা সঠিক বলতে পারি না। তো লাভাপের যাব তার সাথে দেখা করতে, আর হচ্ছে এই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলাই। তো ঠিক আছে, ততক্ষণ আমার সাথেই থাকুন, এগুলা কতক্ষণে শেষ করি দেখাচ্ছি। ফাইনালি আমার সব কিছু গুছানো শেষ হইলো, এই যে আলমারি গুছাইলাম, এই 3 পিসগুলো খুব সুন্দর করে ভাঁজ করলাম, আর এই দেখেন আমার মেয়ের আলমারি একদম পারফেক্ট। গরমের শীতের জামা কাপড় নিচে কিছু, এই যে এটার এক ব্যাগ জামা কাপড় ছোট হয়ে গেছে, দিলাম ফালাইয়া, আর বাকি যে এগুলা হচ্ছে নতুন জামা কাপড় বা বাইরে যাওয়ার, আর এগুলো হচ্ছে বাসায় পরার, সব ভাগে ভাগে ভাঁজ করলাম। তো এখন বাজে হচ্ছে 4:40, ওর বাবা গেছে হচ্ছে মাহিয়া আর মালিহাকে স্কুল থেকে আনতে। সো আমার যেহেতু কাজকর্ম এখন শেষ, এখন কি খাইতে লাগবে বলেন তো? একটা চা খাইতে হবে। এই যে এটার এক ব্যাগ জামা কাপড় হচ্ছে ছোটো, এগুলো দোকানের নিচে পাঠিয়ে দিব, রাইখা দিব, পরবর্তীতে চ্যারিটিতে দেওয়া হবে। তো মাহিম হচ্ছে কার্টুন দেখতেছে, ওর বাবা আসলে একসাথে বসে চা খাবো। বাসা থেকে বের হইলাম, এখন যাচ্ছি কোথায়? কোথায় যাচ্ছি মাহিম? কেন যাচ্ছি? ও ভিডিওতে বলা হয় না, চল আমরা ওই পাশটা যাই। মালিহারে ধরো, আমার যা আসতেছে বাংলাদেশ থেকে অলরেডি আইসা পড়ছে, বাসায় আইসা পড়ছে। এখন বাজে হচ্ছে 9টা, এখনো সূর্য ডুবে নাই। 9টা বাজে না মাহিম? 9টা বাজে, হ। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা লাভা পিএস, আমার জায়ের বাসায়, ওনার সাথে দেখা করতে, আর সাথে হচ্ছে ওনাকে দিয়ে আমার কিছু জিনিসপত্র আনাইছি গোল্ডের, তো ওইগুলোও নিয়ে আসতে যাব। তো চলেন একসাথে যাই। ওর বাবাও আসবে, ওর বাবা হচ্ছে বাসায় গেল আবার ড্রেস চেঞ্জ করতে।
বাসার জামা পরে বাইরে গেছিলো, বললাম যে আবার চেঞ্জ করে আসো, ওই জন্য আবার বাসায় গেল। তো আমরা মেট্রোর সামনে একটু আগে থাকি, ওর বাবা হাইটা চলে আসবো না। তো চলেন লাভ অফিস থেকে ঘুরে আসি। আসলাম চলে, এখন হাইটা যাবো। আজকের আকাশটা এত সুন্দর লাগতেছে, ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর। লাভা পেজে নামলে ঢাল দিয়া উপর দিকে উঠতে হইতো, কষ্ট বেশি। আর সোলে নামলে নিচের দিকে নামতে হবে, সহজ। তার জন্য হচ্ছে সোলে নামলাম। এই যে মালিহা আর এই যে মাহিয়া। জায়েদের বাসা থেকে রাত্রে আসার পরে আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। তো আপনাদের তো দেখানো বা শেয়ার করা হয় না যে কি কি দেশ থেকে আনাইলাম আর গোল্ডের কি আনাইলাম। তো কালকে রাত্রে যখন বাসায় আসছে তখন রাত্র বেজে গেছে 12টা। ভাবিদের বাসা অনেকক্ষণ ছিলাম, গল্প টল্প করছি। তারপরে আসছি, পরে খাওয়া দাওয়া করে সাথে সাথে হচ্ছে শুয়ে পড়ছি, আর কোনো ভিডিও নেওয়া হয় না। তো আমিও জামা কাপড় খুইলা দেখি নাই যে কি কি আনাইছি। তো ভাবি লাকেজও খোলে নেয়, শুধু জাস্ট আমি আমার পক্ষ থেকে যেগুলো আনাইছি ভাবি ওগুলোই দিছে। আবার দেখা যায় ভাবি তো আবার আমাদের বাসায় আসার সময় অনেক কিছু নিয়ে আসবো। তো এখানে হচ্ছে মাহিয়া আর মালিহার জন্য হচ্ছে জামা নিয়ে আসছি, এগুলো আর খুললাম না। এটা হচ্ছে মালিহার, এটা হচ্ছে মাহিয়ার। তো এইগুলো 3 সেট জামা। এটা হচ্ছে মালিহার, মাহিয়ার সেম একই রকম। এই জামাটার সাথে আবার একটা হেয়ার ব্যান্ড আছে, এই হেয়ার ব্যান্ড। এই হচ্ছে জামা। আর হচ্ছে আমি একটা বিছানা চাদর, এখানে একটা চাদর, আরও বাকি 2টা চাদর হচ্ছে মামি নো টাচ, ওকে সরো, ধরবা না, ওকে। এই চাদর আমি 3টা অর্ডার দিয়েছিলাম, একটা ব্লু কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার, আর একটা এটার কি বলে কাঠালি কালার, বা আই থিঙ্ক এটা কাঠালি কালারই বলে না, কমেন্ট করে জানাবেন তো এটা কী কালার বলে। তো এটা হচ্ছে নকশি কাঁথা না, এটা চাদর, নকশি চাদর, নকশি চাদর। এটা হচ্ছে 3টা অর্ডার দিয়েছিলাম, কিন্তু ভাবি আনছে একটা, আর 2টা হচ্ছে আমার বাবার বাসায়। তো এটা এখন আর খুইলাও দেখাইলাম না। এটা হচ্ছে জামা কাপড়ও পরলে দেখবেন, এটাও বিছানায় যখন বিছাবো তখন দেখাবো। মাহিয়া কি খবর? আর এখন দেখাবো হচ্ছে গোল্ডের জিনিস। এ হচ্ছে আমার চুড়ি, আর এ হচ্ছে আমার কানের দুল। ফোকাস করতেছে? এই হচ্ছে কানের দুল, এটাও একজোড়া কানের দুল। এই যে ওয়েট, ফোকাস করে না কেন। 3 জোড়া কানের দুল আনাইছি, আর বাকি কণ্ঠহার সীতাহার এগুলো ভাবি আনতে পারে না, কারণ ওনার ওইগুলাতে স্বর্ণের ওজন বেশি, তো উনি ভয় পাইতেছিল, তার জন্য আর বেশি আনাই নাই। আর আর আমার কাছে যেগুলো আছে তো এগুলো আছেই। এই হচ্ছে আমার কানের দুল 3 জোড়া, এগুলো নর্মাল ইউজ করার জন্য। আর এই কানের দুলটা আমার যা দিছিল, যে মালয়েশিয়া থাকে, আমার মেজো যা, উনি দিছিল এই কানের দুলটা। এখানে হোয়াইট গোল্ড আর গোল্ড মিক্স করা। আর এটা হচ্ছে বানাইছিলাম। আর এটা হচ্ছে আমার বিয়ের কানের দুল। এইগুলো হচ্ছে আমার বিয়ের চুড়ি, হাতের মোটা মোটা চুর ছিল, তো বিয়ের চুর মানে স্বর্ণকারের দিয়ে ভাঙ্গা তারপরে হচ্ছে এটা আবার বানাইছি, বাট এটা সুন্দর করে বানাই দিতে পারে নাই। অসুবিধা নাই, নেক্সট টাইম আবার এগুলো চেঞ্জ করে নেওয়া যাব যখন দেশে যাব। তো এই তো আমার দেশের শপিং। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।